সব সংসারের খরচ একরকম হয় না। সংসারের মানুষের ওপর নির্ভর করেই কিন্তু সংসারগুলোতে খরচ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুরুর দিকে যে ভিডিওগুলো দেখলেন এগুলো হচ্ছে যেদিন আমার শাশুড়ি মা গ্রামে চলে যাচ্ছিল। তো উনি আজকে প্রায় অনেক দিন ধরেই ঢাকাতে নেই, গ্রামে আছেন। তবে আর অল্প কিছুদিন পরেই আবার উনি চলে আসবেন। নানি যেহেতু আমাদের বাসায় অনেক দিন ছিল, তো নানির সাথে আর কি গ্রামের বাড়ি যাচ্ছে। গিয়ে তো প্রচুর কাজকর্ম আছে, নানি কিন্তু সেখানে একাই থাকেন, তো সেজন্য আর কি আম্মুও গিয়েছে। আর আজকে সকালে এই তো এখানে হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। তো আজকে সকালে আমি আলু ভাজি করব। তো আলুটা যাতে দেখতে একটু সুন্দর লাগে সেজন্য কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি। আমি যখন বাঁধাকপিও ভাজি করি তখনও কিন্তু আমি গাজর কুচিটা দিই, কারণ গাজর কুচি দিলে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর যে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে সেটাও কিন্তু খেতে অনেক মজা হয়। আমাদের প্রতিটা সংসারের জন্যই কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণে একটা হিসাব করে রাখি, যেহেতু আমাদের হাজব্যান্ড অথবা বাবা কিন্তু যেই চাকরি করে অথবা ব্যবসা করে সেটার টাকার উপর নির্ভর করেই কিন্তু সংসারে আমরা খরচটা করে থাকি। যার যেরকম আয় আছে সে কিন্তু ঠিক সেরকমভাবেই খরচ করে, এর কমও কিন্তু কেউ করে না অথবা এর বেশিও কিন্তু করে না। আমাদের সংসারে কতটুকু পরিমাণ খরচ হয় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সব আপুদের একটা কমন প্রশ্ন ছিল যে আমি যেহেতু একটা নতুন চ্যানেল খুলেছি সেটার কি নাম অথবা সেটার লিঙ্ক কোথায় পাওয়া যাবে। আমি কিন্তু আমার এই যে কমিউনিটি পোস্টে কিন্তু সেটার লিঙ্ক দিয়ে দিয়েছি। অনেক আপুরাই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে, আবার অনেকেই যেতে পারেননি। যাই হোক, কোনো ব্যাপার না, চ্যানেলটা তো নতুন, আস্তে আস্তে হয়তো সবাই চলে যাবে সেখানে। আলু ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আবার সাথে কিন্তু আমি এখানে রুটিও বানিয়ে নিয়েছি। আর এখন এই তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সংসারে আসলে কত টাকা খরচ হয় প্রতি মাসে। একটু এদিক সেদিক তো হয়ই, তবে আমি কিন্তু এখানে বাসা ভাড়া, তারপরে হচ্ছে কারেন্ট বিল, এগুলো তো আমাদের নির্দিষ্ট পরিমাণে, তো সেগুলো বাদ দিয়েই কিন্তু আমি বলবো। আর আমাদের গ্যাসটাও হচ্ছে লাইনের গ্যাস, সেজন্য বাসা ভাড়ার সাথেই কিন্তু গ্যাসের বিলটা আমরা দিয়ে থাকি। আর আমার আগের ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম এগুলো কিন্তু চাইলেও আমরা কখনো কমাতে পারবো না, কারণ এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণেই দেওয়া থাকে। এই পরিমাণটা কিন্তু প্রতি মাসে আমাদেরকে খরচ করতে হয়। এছাড়া আমাদের যে বাজার আছে, তারপরে হচ্ছে আমাদের শখ আহ্লাদ যাই বলেন না কেন, কত টাকার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলি সেটাই আজকে শেয়ার করব। আর আমাদের পরিবারে কিন্তু আমরা 6 জন মানুষ, সাথে মেহমান কিন্তু সবসময় থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা রহমত, আমাদের বাসায় প্রায়ই সবসময় মেহমান থাকে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের সংসারে কত টাকা খরচ হয় সেটাই বলছি। আমাদের কিন্তু মাসে দেখা যায় যে আমরা 20 থেকে তারপরে হচ্ছে ধরেন কি বলে এই যে 24, এটার মধ্যেই কিন্তু আমরা আমাদের মাসিক যে বাজারগুলো আছে সেটা কিন্তু কমপ্লিট করতে পারি। আমাদের মানুষ যেহেতু 6 জন, তো আমাদের কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি, কারণ 6 জনের তো এতটুকু লাগবে, এটাই স্বাভাবিক। আমাদের মতো 6 থেকে 7 জনের পরিবার যাদের, তাদের জন্য কিন্তু কথাগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, তো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা শুনবেন। তার আগে শেয়ার করি, এখানে হচ্ছে আমাদের একটা পার্সেল এসেছিল। সবসময় আসলে আতর বাসায় আসে, অন্য কিছু আসে না। আমি ভাবি যে কবে হচ্ছে আমিও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হব, তখন আমার বাসায়ও আর কি এরকম অনেক অনেক জিনিস আসবে। আমি আর কি সেই স্বপ্নটা দেখি, জানি না আল্লাহ কবে পূরণ করবে। এখানে আসলে হুমায়রার বাবাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তো সেই অনুযায়ী আর কি একটা আতর পাঠিয়েছে, সাথে এই যে দাওয়াতনামাটাও ছিল। ওনারা কিন্তু প্রতি বছর এরকম খুব সুন্দর একটা দাওয়াতনামা দিয়ে দাওয়াত করেন, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। সব সময় যত আতর আসে সবগুলো একদম ছেলেদের আতর, মেয়েদের কিন্তু কোনো আতরই থাকে না। মাঝে মাঝে ভাবি একটা দুইটা তো পাঠাতেই পারে মেয়েদের জন্য। অনেক সময় কিন্তু এমনও হয় যে বাসায় 6 থেকে 7টাও আতর আসে, তখনও দেখি যে এরকম সবগুলোই ছেলেদের, মেয়েদের কিন্তু একটাও থাকে না।
সবার মতো কিন্তু আমরাও এই যে বাজারের যে লিস্ট আছে সেটা কিন্তু আমরাও করি। আর আমরা কিন্তু জানি যে আমাদের মাসে কতটুকু মানে কোন জিনিসটা কতটুকু পরিমাণে লাগে। তো সেই হিসাবটা কিন্তু আমরা সব সময় করি। আর এই বিষয়টা হচ্ছে আমার শাশুড়ি মাই সবসময় করে থাকেন। আমাকে আসলে তেমন একটা করতে হয় না, তবে ওনাকে দেখে দেখে আমিও শিখছি মানে কিভাবে আর কি হিসাব করে সংসারটা চালাতে হয়। আজকের এই ভিডিওটাও যে আমি কথা বলছি আমি কিন্তু ওনার কাছ থেকে জিজ্ঞেস করে জেনে শুনেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে আমি লিখছিলাম এটা কিন্তু হচ্ছে মানে কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো কিনতে হবে, তো কতটুকু পরিমাণ টাকা খরচ হবে সেটাই আর কি লিখে রাখছিলাম। আসলে এভাবে যদি কেউ লিখে আর কি হিসাব করে খরচ করে তাহলে দেখবেন মানে আপনার যদি মনে হয় যে এই মাসে একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে থাক এই জিনিসটা বাদ দিয়ে এই মাসে আর প্রয়োজন নেই, দেখি যে অন্য মাসে কোনো কিছু একটা যদি কম হয় তখন না হয় ওই জিনিসটা আর কি কিনে নিব। এভাবে যদি একটু চিন্তা করি তাহলেই কিন্তু দেখবেন আপনারা আপনাদের যে হিসাবটা আছে বা ওইটা কিন্তু আপনারা যে নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা ধরে রাখবেন সেটার মধ্যে থেকেই কিন্তু প্রতি মাসেই খরচ করতে পারবেন। আর সব মাসে যে একই রকম টাকা খরচ হয় না, আসলে যখন মেহমান আসে তখন তো একটু বেশি পরিমাণেই লাগে, আবার আমরা যখন থাকি তখন আবার একরকম, তো এদিক সেদিক কিন্তু একটু হয়ই। আমরা যদি এক বস্তা চাল কিনি দেখা যায় যে সেই এক বস্তা চাল আমাদের প্রায় ১.৫ মাসের বেশি সময় চলে যায়। তো ওইখানে আর কি আমাদের দেখেন পরবর্তী মাসের জন্য কিন্তু কিছুটা হলেও টাকা সেভ হয়, তখন ওই মাসটাতে আমরা আবার অন্য কোনো কিছু ক্রয় করি ওই টাকাটা দিয়ে। আবার ৫ কেজি তেল তো আমাদের পুরো মাস যায় না, সত্যি বলতে আমাদের কিন্তু ৭ কেজি তেল লাগে। আমার কাছে মনে হয় কি আরেকটু যদি হিসাব করে খেতে পারতাম তাহলে হয়তো আরেকটু কম ব্যবহার করা যেত, কিন্তু আসলে আমাদের যেহেতু মানুষ অনেক বেশি, রান্নাবান্নাও কিন্তু অনেক বেশি করেই করতে হয়। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে দুপুরের রান্না সকালের রান্নাটাই শেয়ার করি, রাতেও আমাদের রান্না করতে হয় সেটা কিন্তু শেয়ার করতে পারি না। তো আমার কাছে মনে হয় ৭ কেজি তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, আর একটু কম খাওয়া উচিত আমাদের। আর এত তেল খাওয়াও কিন্তু তেমন একটা স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরে আটা হচ্ছে আমাদের মনে হয় মাসে প্রায় ৮ থেকে ৭ কেজি লাগে, যেহেতু আমি সকালবেলা তেমন একটা রুটি খাই না, ওনারাই আর কি রুটি খেয়ে থাকেন। আমি প্রতিদিন চেষ্টা করি ভাত খাওয়ার জন্য, কারণ রুটি খেলে দেখা যায় যে আমার পরবর্তীতে তেমন একটা ক্ষুধা লাগে না, তো এই জন্য আমি কিন্তু ভাতই খাই। আর থাকে হচ্ছে মাছের বাজার, তারপরে হচ্ছে সবজি, এগুলো কিন্তু হচ্ছে আমরা ওই যে এক সপ্তাহে একবার অথবা ১৫ দিনের জন্য একবার কিনে ফেলি। তারপরে কিন্তু আমরা একটু হিসাব করে চলি আর কি, যাতে আমাদের এই টাকাটার মধ্যেই সবসময় হয়ে যায়। তো এজন্যই কিন্তু সবসময় আমি চেষ্টা করি যে ওই যে আমরা বাজারটা করেছি সেটা যাতে একটু হিসাব করে চলতে পারি। আসলে টাকার অঙ্ক যাই হোক না কেন গৃহিণীরা একটু হিসাব করে চললেই, সবাইকে একটু মানে বুঝে শুনে খাওয়ালেই কিন্তু দেখা যায় যে তেমন একটা সমস্যা হয় না, ওই নির্দিষ্ট পরিমাণে টাকার মধ্যেই কিন্তু আমাদের চলা যায়। আর আমাদের যেহেতু চাকরির টাকা সেজন্য কিন্তু আমাদের ওই হিসাবেরই টাকা, আমাদের কিন্তু এখানে হচ্ছে ১ টাকা বাড়তিও নেই অথবা ১ টাকা কমও নেই, তো আমাদেরকে আসলে বুঝে শুনেই চলতে হয়। অনেকের বাসায় আবার ছোট যদি বাবু থাকে তার জন্য কিন্তু অনেক বেশি খরচ করতে হয়, তবে আলহামদুলিল্লাহ হুমায়রার জন্য কিন্তু তেমন একটা আমরা খরচ করি না। মোটামুটি আমরা যা খাই ওকেও কিন্তু তাই খাওয়ানোর অভ্যাস করি। একটু একটু তো বাইরের খাবার দিতেই হয়, মানে বাচ্চা মানুষ যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু দেই, তবে হচ্ছে অনেকেই যে পরিমাণে দেয় আমার কাছে মনে হয় কি হুমায়রা খুব একটু কমই খায় বাইরের খাবার। অনেক বাচ্চারা আছে আবার অনেক বেশি খায় বাইরের খাবার, তো হুমায়রাকে একটু কমই দিই। সেজন্য কিন্তু হুমায়রার জন্য যে বাড়তি খরচটা হওয়া সেটাও কিন্তু তেমন একটা হয় না। এভাবেই আর কি আমাদের ৬ থেকে ৭ জনের পরিবারে আর কি আমরা এই তো ২০,০০০ টাকা অথবা এই যে বললাম যে ২৪,০০০ টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট করতে পারি। মাস শেষে আর কি যখন একদম প্রায় মাসটা শেষ হয়ে যাবে তখন আর কি বেশি হয় না, তখন এই যে সাথে আরেকটু অ্যাড করতে হয়। তো আরেকটু কত অ্যাড করি সেটাও কিন্তু আজকে আমি বলে দিয়েছি। কথা বলতে বলতে তো অনেক কাজকর্ম করে ফেলেছিলাম, তো এখানে হচ্ছে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর গত ভিডিওতে অনেক আপু আসলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কথাগুলো বলতে বলতে আমি আর কমেন্ট পড়ারই সুযোগ পেলাম না। আপনাদের কাছ থেকে যে ছোট্ট একটা জিনিস চাবো সেই সুযোগটাও হয়ে উঠলো না, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
তো এখন আস্তে আস্তে ঘরের সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আজকে এ পর্যন্তই, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।